তো গাছের ভিতর থেকে আওয়াজ আসে, কথাবার্তা আর ভালো লাগে না। আল্লাহর তাআলার কাছে দরখাস্ত জানালে, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। হ্যাঁ, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বলে না, বরদাস্ত করতে পারবি না। না পারবো। আল্লাহ বলে পারবি না, কত টেস্ট করা হোক, আমার নূর থেকে সামান্য একটু নূর আমি তুর পর্বতে ফালাবো, তোর গায়ের উপরেও না। কোথায় ফালাবো? তুর পর্বতের উপরে ফালাবো। দেখি সহ্য করতে পারোনি। তুর পর্বতের ভিতরে সামান্য একটু নূর ফালাইছে, তুর পর্বত পুড়ে গেছে গা। মূসা আলাইহিস সালাম তার কওম সব বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কথা। যে আল্লাহ তাআলার এত নূর, নূরের এত তাজাল্লি, ওই আল্লাহর সামনে বসাটা আপনি কি মনে করছেন? এক নয়, দুই নয়, ৭০,০০০ পর্দা আছে, নূরের পর্দা। আল্লাহকে আমি আমার হাবিবকে আমি দেখব, আর আমার হাবিব আমাকে দেখবে, সরাসরি দেখব। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইচ্ছা মতো। কার ইচ্ছা মতো? আল্লাহ তাআলার ইচ্ছা মতো। আপনার চেহারা গঠনটা আল্লাহর ইচ্ছা মতো বানাইছেন, আমার চেহারা গঠনটা আল্লাহর ইচ্ছা মতো বানাইছেন। আল্লাহ বলেন, নবী, তোমার চেহারার গঠনটা, তোমার দেহটা আমার ইচ্ছা মতো বানায় নাই, তোমার ইচ্ছা মতো আমি বানাইছি। তো বানানোওয়ালা কেমন তাকেও দেখো, আর বানানোওয়ালা কেমন বানাইলো তাকেও একটু দেখি। সুবহানাল্লাহ জোরে কর। এ যেমন একটা ঈর্ষা। কেমন ঈর্ষা? জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে, কথা বলে, কথোপকথন হয়, ঘন্টার পরে ঘন্টা সময় কাটায়। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি পাগল হইয়া বানাইছি। হাবিবের জন্য আমি বড় বেকুল, আমি হাবিবের জন্য বড় পাগল। হাবিবের সাথে জিবরাইল বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে, এটা আমার ভালো লাগে না। আমার মাহবুবকে আমি আরশে আজিমে আনিয়া সামনাসামনি বসাইয়া কথা বলবো। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল বলেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকের মাধ্যমে আমি প্রথম আসমানে চলে গেলাম। ওখানে যাওয়ার পর আসমানের দরজার সামনে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম নক করলেন। ভিতর থেকে আওয়াজ দিলেন, কে তুমি? বলে, আনা জিবরাইল। আমি কে? আমি জিবরাইল। সাথে কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি এখানে আসার পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। দরজা খুলে গেল। দরজা খুলে দেখে ওখানে চেয়ারের ভিতরে একজন বুড়া মানুষ বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর, ইনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সালাম করেন। তো সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করেছেন, নেককার আমার সন্তান, তোমাকে মারহাবা, যাও সামনের দিকে যাও, সব পথগুলো আল্লাহ তাআলা আসান করে দিবে। বছরের 12টি মাসের ভিতরে 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত দামি মাস। এর ভিতরে একটি মাস হলো রজব মাস। আজ রজব মাসের শেষ জুমা। 26শে রজব দিবাগত রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মুজিজা ছিল, এর ভিতরে একটা মুজিজা হলো নবীজির মেরাজ। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। প্রত্যেক নবী তার উম্মতকে কালেমার দাওয়াত দিয়েছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, হাউজে কাউসার, পুলসিরাত, মিজান ইত্যাদি সব বিষয়ের কথা বলেছেন উম্মতদেরকে। কোন গুনাহ করলে কি ধরনের শাস্তি হবে এগুলা তার উম্মতদেরকে বলেছেন। কিন্তু কোনো নবী
এগুলা স্বচক্ষে দেখে এসে উম্মতকে বলেন নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইছেন, নবীরা তার উম্মতদেরকে বলেছেন। কিন্তু আমাদের ব্যাপারটা ভিন্ন ধরনের, আখিরি জমানার উম্মতের ব্যাপারটা ভিন্ন ধরনের। আমরা শুনিয়াই বিশ্বাস করি নাই, বরং আমরা দেখেছি। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন, আরশে আজিমে নিয়েছেন, জান্নাত ভ্রমণ করাইছেন, জাহান্নাম দেখাইছেন, হাউজে কাউসার, পুলসিরাত, মিজান সব কিছু ঘুরে ঘুরে দেখাইছেন। এরপরে মেরাজ করে এসে আমার নবী উম্মতদেরকে বলেছেন। তাহলে আমাদের নবী স্বচক্ষে দেখে এসে আমাদেরকে বলেছেন, আর অন্যান্য নবীরা জিবরাইলের কাছে শুনে বলেছেন। দুইটা কি এক? তো আমাদেরকে যারা বলে যে মুসলমানরা অন্ধভক্ত, অন্ধবিশ্বাসী, আমরা কি অন্ধবিশ্বাসী? আমরা দেখে শুনে বিশ্বাসী, ঠিক কিনা কন? কারণ যদিও আমি দেখি নাই, সাহাবীরা দেখে নাই, কে দেখেছেন? নবীজি দেখেছেন। আর এই নবীজির ব্যাপারে সমস্ত মানুষই একমত, মক্কার কাফের বেঈমানেরাও একমত যে নবীজি সারা জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। নবীজিকে বলেছেন যে নবীজি কবি। আল্লাহ জবাব দিয়েছেন, ওমা হুয়া বিকৌলি শাইর, না নবী কবি না। বলছেন নবী জাদুকর। আল্লাহ বলেছেন ওমা হুয়া বিকৌলি কাহিন, নবী জাদুকরও না। নবীকে পাগল বলেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, নবী পাগল না। কিন্তু নবীকে কেউ মিথ্যুক বলতে পারে নাই। কি বলতে পারে নাই? মিথ্যুক বলতে পারে নাই। কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না যে সে অন্তত একটা দিন, সারা দিন 24 ঘন্টা, 24 ঘন্টা তো একদিন, দিন যায় 24 ঘন্টা মিলাই একদিন, যে আমি 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলি নাই। এরকম মানুষ পাওয়া খুব কঠিন। কিন্তু নবী বলে 63 বছরেই আমি একটা মিথ্যা কথা বলি নাই। এ সার্টিফিকেট নবী দেন নাই। কারা দিছে? যারা তার বিরোধিতা করেছে, কাফের বেঈমান, তারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই। যারা নবীজি বিরোধিতা করেছেন তারাই উপাধি দিয়েছেন মুহাম্মদ আস-সাদিক, মুহাম্মদ সাদিক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বাসযোগ্য মানুষ, যাকে বিশ্বাস করা যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা, রাতের কিছু সময়, আসরা বলা হয় রাতকালীন ভ্রমণকে। লাইলান মানে, লাইল মানে রাত, আর লাইলান মানে রাতের সামান্য সময়। আল্লাহ তাআলা এখানে লাইলান বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান ওই সত্তা পবিত্র, যিনি রাতের বেলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। মহান ওই সত্তা যিনি পবিত্র। পবিত্র মানে আমাদের মতো পবিত্র না। আমরা কখনো পবিত্র থাকি, কখনো অপবিত্র থাকি। অপবিত্রতা থেকে যখন আমরা পবিত্রতা অর্জন করি, তখন আমরা বলি আমাদের দেহবান পবিত্র। এখানে পবিত্রতা বলতে বোঝানো হয়েছে
আল্লাহ তাআলা সব অক্ষমতা থেকে পবিত্র। কি থেকে? অক্ষমতা। আমাদের ক্ষমতা যা আছে তা করি, ক্ষমতা যেটা নাই এটা করতে পারি না। তাহলে আমাদের ভিতরে ক্ষমতাও আছে, অক্ষমতাও আছে। আল্লাহ তাআলা বলেন, আমি সব ধরনের অক্ষমতাকে থেকে পবিত্র। যেই জমানার ভিতরে উপরে ওঠার মতো প্লেন নাই, জাহাজ নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, ওই জমানার ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এখান থেকে সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত যাওয়া, আল্লাহ বলে এটা আমার জন্য কঠিন নয়, এটা আমার দ্বারা করা অক্ষমতার পরিচয় নয়। আমার ক্ষমতা আছে, আমার নবীকে আমি বিমান ছাড়া, হেলিকপ্টার ছাড়া, রকেট ছাড়া আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত আনতে পারি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের সামান্য সময় মেরাজ করলেন। নবীজি ফজরের নামাজ আদায় করিয়া সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আজ রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত গিয়েছি। আরশে আজিমে গিয়ে আল্লাহর সামনে বসে আল্লাহ পাক 70,000 নূরের পর্দা উঠাই দিয়েছেন। সামনাসামনি বসে আল্লাহর সাথে আমার কথোপকথন হয়েছে। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, হাউজে কাউসার, পুলসিরাত, মিজান দেখেছি। সব কিছু দেখার পর আবার ফজরের আজানের আগে আমি মসজিদে নববীতে হাজির হয়ে গেছি। সাহাবীরা বিশ্বাস করে নিলেন। কিন্তু এই কথা যখন বাহিরে সার্কুলার হয়ে গেল, মসজিদে কি হয়, বাহিরে সার্কুলার হয়তো হয়। ইমাম সাহেব 1 ঘন্টা বয়ান করছে, সব ঠিক আছে, মাঝখানে 2-3টা কথা একজন আর মাইন্ডে লাগিয়ে গেছে, ওইটা নিয়ে আলোচনা সমালোচনা হয় না। তো বাহিরে গিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। কি নবী আজকে বলেছে রাতের সামান্য কিছু সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত গেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, হাউজে কাউসার, পুলসিরাত, মিজান, সব কিছু দেখে ফজরে আগে আবার মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। বেঈমানেরা যখন শুনলো আবু জাহেলের গোষ্ঠী, পাইছি এক সুযোগ, মুহাম্মদকে এত বছর কি বলছি, কথা কয় না, পাগল বলছি। কি বলছি? পাগল বলছি। এই পাগলের মতো কাজ আজকে একটা করছে। যেই যুগের ভিতরে উপরে যাওয়ার কোনো সিস্টেমই নাই, ওই যুগে এরকম কথা বলা আর যারা শোনে এরা পাগল বলাটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর সামনে অক্ষমতা বলতে কিছু নাই, পারে না এমন কোনো জিনিস আল্লাহর ক্ষেত্রে নাই। কষ্ট করে করতে হয় না, শুধু কুন হও, বলো, এই কুন ফায়াকুন, হয়ে গেছে গা। এত পাওয়ার আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ কর। তো বেঈমানরা কয় সুযোগ একটা পাইছি, এখন এইটা নিয়ে হাসাহাসি করতেছে। পাগলের প্রলাপ, মোহাম্মদ আসুরি কি হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে। পাগলের কথাবার্তার কোনো সিরিয়াল থাকে না, সিস্টেমও থাকে না, বাস্তবতাও থাকে না, মুখে যা আসে তাই বলে। তো মোহাম্মদ এখন যা বলতেছে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু না, সব জায়গা বলতেছে। তো
বেঈমানেরা এক হয়ে বলে, আচ্ছা চলো, আবু বকর তো মুহাম্মাদের একেবারে একেবারে ভক্ত, বেশি ভক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু। হ্যাঁ, তো আবু বকরের কাছে চলো, দেখি সে কি বলে। গিয়ে বলে, আবু বকর, ওই দিন কিন্তু আবু বকর মসজিদে যায় নাই, জামাতে নামাজে যান নাই। তো গিয়ে বলে, আবু বকর, আচ্ছা বলো তো, জি, যদি কোনো ব্যক্তি বলে যে রাতের সামান্য একটু সময় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান ভেদ করে একেবারে আরশে আজিম পর্যন্ত গেছে, আল্লাহর সাথে কথাবার্তা বলছে, হাউজে কাউসার, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি সব কিছু দেখে আবার ফজরের আগেই মসজিদে হাজির হয়ে গেছে, আচ্ছা এমন একটা কথা বললে কি তুমি বিশ্বাস করবা? আবু বকর বলে যে আমি জানতে চাই এই কথাটা কে বলেছে। ওই যে তোমরা যাকে নবী বলো। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করছে। ওই যে তোমরা যাকে নবী বলো সে বলেছে। তো আবু বকর বলে, আমার নবী যদি বইরা থাকে তো আমার নবী সত্যই বলেছে। সুবহানাল্লাহ। আমার নবী যদি বলে, এখানে ওই হিসাব নিকাশ বিবেচনা করা সম্ভব কি সম্ভব না, না কিছুই সম্ভব না, এগুলো আমি কিছু বিশ্বাস করি না। আমার নবী যেহেতু বলছে, আমার নবী যা বলে, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে খবর গেছে যে আবু বকরের কাছে গেছে বেঈমানের দল। যাওয়ার পরে আবু বকর চিন্তা ভাবনা গবেষণা করার সময় নাই, সম্ভব কি সম্ভব না এটা ভাবাও তার সম্ভব না। যখন আপনার নাম শুনছে বলছে আমার নবী যা বলেছে সত্যই বলেছে। আমার নবী বলে, আবু বকর, এত বছর তুমি ছিলে আবু বকর, আজ আমি টাইটেল লাগাই দিলাম, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহান, সত্যবাদী তুমিও। আল্লাহু আকবার। কোরআন হাদিসের কথা শুনলে এভাবে আবু বকরের মতো বিশ্বাস করতে হয়। আপনার মেমোরি ভিতরে ফালানো দরকার নাই, এখানে নিয়ে রিসার্চ করা দরকার নাই। কিসের রিসার্চ করবেন? ওই রিসার্চের মেমোরি আল্লাহ আমরা দিছি নাকি? আপনার বলতে হবে সামি'না ওয়া আতা'না। কোরআন হাদিসে যা বলেছে সত্যই বলেছে, আমার মেমোরিতে ধরবে না। কেন? আমার ইলম তো স্বল্প, আমার ইলম স্বল্প। আমাকে আল্লাহ তাআলা সামান্য জ্ঞান দিয়েছেন। এই সামান্য জ্ঞান দিয়ে অসীম কিছু ভাবা এটা সম্ভব নয়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ নিজেই বলেন যে আমি তো মানুষ সামান্য একটু জ্ঞান দিছি। কি দিয়েছি? সামান্য জ্ঞান। সামান্য জ্ঞান নিয়ে এত কিছু ভাবা সম্ভব না। অতএব কোরআন বলেছে, হাদিস বলেছে। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিস কার বাণী? নবীজির বাণী। আল্লাহর বাণী শুনেছি, নবীজির বাণী শুনেছি, কোনো কথা নাই, নির্দ্বিধায় মেনে নিলাম। এটার নামই হলো মুমিন। এটার নাম কি? মুমিন। বেঈমানা দেখে আবু বকরের কাছে গিয়েও তো কোনো ফায়দা হলো না। এ তো আর এক নাসরবান্দা। সুবহানাল্লাহ। কান কোনো চিন্তা ফিকির ছাড়াই বলে ফেলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আমার নবী যা বলেন সত্যই বলেন, তো এর কাছে গিয়ে তো কোনো ফায়দা হলো না। কি করা যায়? মুহাম্মদকে আটকাইতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? মুহাম্মদকে আটকাইতে হবে। পারবেনি? পারবে? সম্ভব না। যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাকে সাধারণ মানুষের আটকাইতে পারে না। কোরআন হাদিসের জ্ঞানের উপরে কোনো জ্ঞান নাই। তো মুহাম্মদকে আটকাইতে হবে। চল মুহাম্মদের কাছে চল। গিয়ে বলে, মুহাম্মদ, তুমি তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, সেখান থেকে নাকি সপ্তম আকাশের উপরে গিয়েছো, সব কিছু দেখেছো, তো উপরে কথা দরকার নাই, নিচের কথাটাই বলো, যে সম্পর্কে আমাদের জ্ঞান আছে, যা আমরা চোখে দেখেছি, সেখান থেকেই তোমাকে প্রশ্ন করি। বলো মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাস তুমি গিয়েছো, সেখানে গিয়া
ইমামতি করেছো গত সপ্তাহে বলেছিলাম। কারা মুসল্লি ছিল? লক্ষাধিক পয়গম্বর মুসল্লি ছিল, সব নবীদের ইমামতি করেছো। আচ্ছা, একটা শুধু জবাব দাও, তাই বিশ্বাস করে নিব? তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছো, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? এ যদি তুমি বলতে পারো তাহলে আমরা তোমার এই কথাটা বিশ্বাস করে নেব। পড়ছেনি বিপদে? সফরে গেছেন দিনে না রাতে? হ্যাঁ, আল্লাহর রসুলের টার্গেট কোথায়? হ্যাঁ, আরশে আজিমে যাবেন নবীজি, আল্লাহর সাথে দিদার করবেন, কথোপকথন হবে। টার্গেট তো ওখানে। মাঝখানে কি আছে খবর আছে? এক তো খবর নাই। নবীর ধান্দা হলো আরশে আজিমে যাবেন, আর 2 নম্বরে হলো সফর হয়েছে রাতের বেলা অন্ধকার। রাতের বেলা অন্ধকারে সফর করেছেন। কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি নবীজি গুনছেননি। এগুলা দেখার টাইম আসেনি। হ্যাঁ, জানলা যা থাকে থাকুক, দরজা যা থাকে থাকুক, আমার তো এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কোথায়? আরশে আজিম। এটা দিয়ে আমি কি করব? পড়ছেনি বিপদে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও। মুসলিম শরীফের হাদিস, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকদ্দাসি ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। ও জিবরাইল, বাইতুল মুকদ্দাসটা তুলে আমার নবীর চেহারার সামনে ধরো, আর বাইতুল মুকদ্দাসকে ঘুরাইতে থাকো। ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকদ্দাসি ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আমার নবীর চেহারার সামনে বাইতুল মুকদ্দাসটা ধরে রাখো, আস্তে আস্তে ঘোরাও। নবী ওই বাইতুল মুকদ্দাস দেখে দরজা গুনবে, জানালা গুনবে, সিঁড়ি গুনবে, গুইনা গুইনা ওই বেঈমানদের প্রশ্নের জবাব দিয়া দিবে। আমার নবী বলে, ও বেঈমানের দল শোনো, বাইতুল মুকদ্দাসের দরজা আছে এতটি, জানালা আছে এতটি, জানালার ভিতরে শিক আছে এতটি, আর বাইতুল মুকদ্দাসে ওঠার জন্য সিঁড়ি আছে এতটি। সব টপ্রবাইয়া বলে দিল। সবাই আশ্চর্য হয়ে গেল। ইমানের দাবি ছিল, আকল আর জ্ঞানের দাবি ছিল, সাথে সাথে কালেমা বইরা কথা খায় না। আকলের দাবি হলো, জ্ঞানের দাবি হলো, সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হওয়া। আসলেই তো সত্য কথা বলেছে। নবী তো কোনোদিন বাইতুল মুকদ্দাস যান নাই, মেরাজ উপলক্ষে গিয়েছে। দরজা গুনেন নাই, জানালা গুনেন নাই, জানালার শিক গুনে নাই, সিঁড়ি গুনে নাই। এরপরও বাস্তবতা যেহেতু, বাস্তব কথাটা যেহেতু বলে দিয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে দেখাইছেন। তো কালেমা পড়া মুসলমান হওয়ার কথা, কিন্তু বেঈমানের দল হেদায়েত যে কপালে নাই। আশ্চর্য হয়ে গেলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, তোমার জাদুতে দেখি বাইতুল মুকদ্দাসেও চলে। নাউজুবিল্লাহ, জোরে কান। হেদায়েত তো কপালে নাই। কি নাই? হেদায়েত কপালে নাই। হেদায়েতের জন্য মুহতাজ হইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। আপনি হেদায়েত চাইবেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন না। বুঝেন নাই? সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ। তবে আল্লাহ তাআলা আপনাকে আকল জ্ঞান দান করেছেন। এই জ্ঞান খাটাইয়া এই কাজ কর, এই জ্ঞান খাটাইলে এই কাজ করতে পারবি। সব আল্লাহর পক্ষ থেকে হয়। এ কথাটাও ভুল। এ কথাটাও, আমি জেনা করতেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নাউজুবিল্লাহ কন। আমি চুরি ডাকাতি করি, এটাও আল্লাহর হুকুমে হয়েছে। নাউজুবিল্লাহ কন। না, আল্লাহ তাআলা আকল দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। কি করলে কি হবে এ বুঝ আল্লাহ তাআলা তোমাকে দিছে। গরু ছাগল কি আর কুকুর কি দেয় না? কাকে দিছে? মানুষ কি দিছে? বিবেক। বিবেক জিনিসটা একমাত্র আল্লাহ তাআলা কাকে দিছে? মানুষ কি দিছে? পৃথিবীর কোন জীব জানোয়ারকে আল্লাহ তাআলা
পুর শক্তি দান করেন নাই। পৃথিবীর কোনো জীব জানোয়ারকে আল্লাহ তাআলা পুর শক্তি দান করেন নাই। বুড়ো একটা ছাগলকে যদি এইখানে মসজিদের সামনে বৈশা এইবারে কানে ধইরা সুন্দর মতো বুঝান, এই যে সামনে ক্ষেত দেখতেছো, এই ক্ষেত আমার না, এর পরে যেইটা আছে ওই ক্ষেত আমার। যদি এই ক্ষেতের ঘাস তুই খাস, এখানে ওই নতুন নতুন ছোট ছোট কাঁঠাল গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর পাতা, তোর কিন্তু দেখলেই জিব্বায় পানি এসে দেবে, খাইতে মনে চাইবে। খাইলেই এই গাছের মালিকের সাথে আমার দ্বন্দ্ব, মারামারি কাটাকাটি শুরু হবে। খবরদার, তোকে আমি খুব মোহাব্বত করে লালন পালন করি, এই দ্বন্দ্ব লাগাস না। তো তুই এর পরে যে ক্ষেত আছে ওখানে গিয়া খাবি। 1 ঘন্টা আপনি কোরআন হাদিসের বয়ান দিয়া একেবারে মুখটা কানের সামনে লাগাইয়া কানটা ধরিয়া বুঝাইছেন। এই 1 ঘন্টা পরে সে এভাবে একটা নাড়া দিব, এভাবে কি দেব, মাথা নাড়া দিব। মাথা নাড়া দিয়ে আপনাকে বুঝ দেব, এই আমার কাছ থেকে তুই শিখে নে, এতক্ষণ যে আমাকে বুঝাইছস না, এই বুঝ আকল জ্ঞান এটা মাওলা আমাকে দেয় নাই। তুই যা বলেছ এটা আমি বুঝি নাই, আমার কাছ থেকে তুই বুঝানে। আমাকে বুঝ দেয় নাই, বুঝতে পারি নাই, তুই বুঝানে যে পরের জিনিস খাওয়া যাবে না, পরের জিনিস খাওয়া যাবে না, পরের সম্পদ আত্মসাৎ করা যাবে না। হ্যাঁ, ভাই মরে গেছে গা, ভাতিজা আছে, ভাতিজি আছে, এতিম তারা, তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আমার কাছ থেকে তুই বুঝ নে। আমাকে আল্লাহ ওই জ্ঞান দেয় নাই, জ্ঞান দেয় নাই আমি সামনে যা পাবো তাই খাবো। কথা কয় না? আর ছোট একটা বাচ্চা আপনার 2-3 বছর বয়স, আপনার সাথে সাথে হাঁটতেছে, হাঁটতে পারে, সামান্য কিছু কিছু বোঝে। এরে যদি বলেন, এই বাবা এখন এই রাতের বেলা গেটের সামনে যাইও না, ওখানে সাপ আছে। কি আছে? সাপ আছে, ওখানে বাঘ আছে, গেলেই তোমাকে বাঘে কামড় দিব, সাপে তোমাকে কামড় দিব, ফিরাইয়া ওরা গেটের সামনে নিতে পারবেন না। কথা হয় না? আপনি নিতে চাইলে অন্য কেউ বুঝ দিয়া মজা দেব এটা কইয়া বুঝ দিয়া নিতে চাইবে, সে চিৎকার দেবে, না ওখানে কি আছে, সাপ আছে, ওখানে বাঘ আছে, আমি যাব না ওখানে, চিৎকার দেবে সে। তার কারণ মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান, আকল, বুদ্ধি দান করেছেন। আর পৃথিবীর কোনো পশু পাখিকে আল্লাহ তাআলা কি দেন নাই? জ্ঞান দেন নাই, বুঝ দেন নাই। এজন্যই তো এই আকলের উপরে বিচার হবে। গাড়ির পিছনে কেউ দেখছেন কিনা আমি জানি না, সারা বাংলায় তো ঘুরি আল্লাহ তাআলা ঘুরায়, তো দেখি যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। দেখছেন নি? বাস গাড়ির পিছনে, অনেক বাস গাড়ির পিছনে লেখা আছে সাইনবোর্ড, পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। বিবেক খাড়াইয়া তুমি গাড়ি চালাও, বিবেক খাড়াইয়া তুমি কাজ করো। আল্লাহু আকবার। ওরা বিবেক খাড়ায় নাই, কারণ ওদের আকল নাই, জ্ঞান নাই। বিবেকের উপরে মানুষের বিচারক হবে। এজন্য তো যেই মানুষের বিবেক নাই, হাসরের মাঠে তাদের বিচার হবে না। গত জুমার আগের জুমায় বলেছিলাম, কয় শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? এ তো দেখাইছি, ফেল মারতেন অনেকেই। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো ছোটবেলা থেকে যারা প্রতিবন্ধী হয়, যারা পাগল হয়। এই পাগলের হিসাব নিকাশ নাই, এই পাগলের উপরে কোনো শরীয়তের বিধান নাই। এই জন্মগতভাবে যারা পাগল হয়, এই পাগল বিনা হিসাবে কোথায় যাবে? কারণ ওর আকল জ্ঞান নাই, গাঞ্জা টাইম নাই, মদ খাইয়া যদি পাগল হয়, এই পাগল তো বিনা হিসাবে জান্নাতে যাইব? হ্যাঁ না। যেই পাগল জন্মগতভাবে পাগল হয় এবং পাগল অবস্থায় সে মারা যায়, প্রতিবন্ধী সন্তান হয় না, এরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ এর কি নাই? আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। মনে করেন এমন একটা দেশ হয়তো বা পৃথিবীর ভিতরে আছে, কথার কথা ধরিনি, হয়তো এমন একটা দেশ আছে যেই দেশের ভিতরে কোনো নবী আসে নাই, যেই দেশের ভিতরে কোনো আলেম ওলামা নাই, যেই দেশের ভিতরে ওয়াজ মাহফিল নাই, যেই দেশের ভিতরে তাবলীগ জামাতও যায় নাই, দিনের দাওয়াত দেয় নাই। ওই দেশের মানুষ যদি দুনিয়া হতে বিদায় হয়, মরে যায়, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জান্নাতি। কেন জান্নাতি? হ্যাঁ, আরে মিয়া জান্নাতি, এতে কোনো অস্ত, এতটুকু বোঝেন। কারণ হইল দাওয়াতে তাবলীগ যায় নাই,
নবী রসুল আসে নাই, কোনো আলেম ওলামা ওয়াজ নসিহত করে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাকে আকল জ্ঞান বুদ্ধি দিয়েছি, যেই আকল জ্ঞান বুদ্ধি দিয়া লোহার উপরে মেহনত করিয়া যেই 1 কেজি লোহা, আধা কেজি, 1 পোয়া লোহা যদি সাগরে ফালাই দাও ভাসে ডুবে যায়, ওই লোহার উপরে মেহনত করিয়া হাজার হাজার টনের জাহাজ তুমি সমুদ্রের ভিতরে চালাও, পাকিস্তান থেকে হাজার হাজার টন পেঁয়াজ বাংলাদেশে আসে, সাগরে হয়ে আসে না? এ জাহাজ কিসের তৈরি? লোহার তৈরি। যেই বেরেন্ডা খাটে তুমি এই যেই লোহা পানির ভিতরে ডুইবা যায়, ওই লোহার উপরে মেহনত করিয়া জাহাজ বানায়া সমুদ্রের ভিতরে ভাসাই দিতে পারলা, ওই আকল, ওই জ্ঞান, ওই বুদ্ধি দিয়া কেন তুমি আমার মাওলার পরিচয় খুঁজিয়া পাও নাই? এই যে বিশাল আসমান এমনি এমনি তো হয় নাই, এই জমিন এমনি এমনিও হয় নাই, এই চন্দ্র কার ইশারায় উদিত হয়, কার ইশারায় অস্ত যায়? দৈনিক সূর্য সে 1 মিনিটের জন্য উলট পালট করে না, যটা টাইমে সে উদিত হয়, আবার তার কক্ষপথ আছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসমাউন। নির্ধারিত টাইমে সূর্যটা উদিত হয়, নির্ধারিত স্থান সে অতিক্রম করিয়া নির্ধারিত সময় নির্ধারিত স্থানে গিয়া সে অস্ত যায়। এমনি এমনি যায় না, কারো হুকুম আছে না নাই? কেন তুমি এইটা গবেষণা করিয়া বের করলা না? এই সূর্যর বানানেওয়ালাকে, এই চন্দ্রে বানানেওয়ালাকে, এই আসমান বানানেওয়ালাকে, এই কে জিনিসটা ভাবলেই তো তুমি পরিচয় পাওয়া যাইতা। ওই যে ইব্রাহিমের মতো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ রাতের বেলা এত সুন্দর চাঁদ উঠেছে, এই চাঁদই আমার প্রভু। সকালবেলা দেখে চাঁদ নাই, বলে না না, এই চাঁদ আমার প্রভু হইতে পারে না। আবার দেখে সকালবেলা বিশাল আকারের সূর্য উদিত হয়েছে, এই সূর্যই তো বড় খোদা, নাউজুবিল্লাহ খান। আবার দেখে সন্ধ্যাবেলার সূর্য ডুবে গেছে। শেষকালে ইব্রাহিম পয়গম্বর সিদ্ধান্ত নিয়েছে, যে উদিত হয়, যে অস্ত্র যায়, সে খোদা হইতে পারে না। খোদা তো তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যার লয় নাই, যার ক্ষয় নাই, তিনি তো হবে খোদা, ঠিক কিনা কন? ইব্রাহিম পয়গম্বর বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। চন্দ্রকেও খোদা মানি না, সূর্যকেও খোদা মানি না, আর তারকা নক্ষত্রকেও কি মানি না? খোদা মানি না। ইব্রাহিম পয়গম্বরকে কে দাওয়াত দিয়েছে? এই যে ব্রেন, এই যে আকল জ্ঞান, ব্রেন খাড়ায়া খাড়ায়া মাওলার পরিচয় পেয়েছে। ও মুসলমান, এইবার বলো, যেই দেশের ভিতরে নবীর আগমন ঘটে নাই, আলেম ওলামাদের বয়ান হয় না, তাবলীগ জামাতেরও আগমন ঘটে নাই, ওই দেশের মানুষ যদি মইরা যায় আল্লাহর নাফরমানি কইরা, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, ঘুরে গেছে এখন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তো আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছিলাম, আকল জ্ঞান বুদ্ধি দান করেছিলাম, ওইটা খাটাইয়া আমি মাওলার পরিচয় কেন নেও নাই? এই জন্য তুমি জাহান্নামী হয়ে যাইবা। ফেরেশতারা মানুষদের কাছে আসবে না, জিবরাইল আলাইহিস সালাম মানুষদের কাছে আসবে না। ওই যে একবার নবী আইসা দাওয়াত দিয়ে গেছে, এই সিলসিলা চলতেছে। যদি এই সিলসিলা নাও থাকে,
তো তোমার জ্ঞান আকল বুদ্ধি দিয়া প্রভুকে সৃষ্টিকর্তাকে বের করতে হবে, ঠিক কিনা কান? আল্লাহু আকবার। তবে ইমানেরা বলে সর্বনাশ, মুহাম্মদ এত বড় জাদুকর, তার জাদু এই বাইতুল মুকাদ্দাসেও চলে। নাউজুবিল্লাহ জোরে কান। যখন দেখে যে বেঈমানের দল সামনে আর আগাইতে পারে না, চলতে পারে না, তো একটা কথা কয়ে কাইতে পারে কি না, মুহাম্মদ জাদুকর, এ অনেক বড় জাদু জানে। নাউজুবিল্লাহ কান। ওমা হুয়া বিকাউলি কাহিন। আল্লাহ তাআলা বলে আমার নবী কিনা, আমার নবী জাদুকর নয়, সশরীরে আমার নবীর মেরাজ হয়েছে। বান্দা কাকে বলা হয়? বান্দা বলা হয় যে দেহ আর রূহ, দেহ আর রূহ একত্রিত হইলে এটাকে বান্দা বলা হয়। দেহ আর রূহ একত্র হইলে এটাকে কি বলা হয়? বান্দা বলা হয়। দেহ আর রূহ একত্রে থাকলে এটাকে মানুষ বলে। কি বলে? মানুষ। এটার মধ্যে হুশ আছে। কি আছে? হুশ আছে। দেহ আছে, রূহ নাই, কি বলবে? লাশ বলবে। কি বলবে? লাশ বলবে। কিন্তু যার দেহের ভিতরে রূহ আছে তাকে কি বলবে? মানুষ বলে। আর এই মানুষের আরবি আবদুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। তো বিআবদিহি যেহেতু বলছে, বান্দা যেহেতু বলছে, তা বান্দার ভিতরে কি আছে? রূহ আছে। যদি কোন মেয়েরা স্বপ্ন হয়েছে, তো এখানে তো বান্দার রূহ একসাথে হয় নাই, স্বচক্ষে তো দেখে নাই। স্বচক্ষে তো দেখে নাই। নবী বলে তো আমি স্বচক্ষে দেখেছি। রাআইতু রব্বি আজ্জা ওয়াজাল। আল্লাহু আকবার। রাআইতু রব্বি আজ্জা ওয়াজাল, আমার রবকে আমি স্বচক্ষে দেখেছি। ও চোখের পাওয়ার তো আল্লাহ আগে দিয়ে নিছেন। গত সপ্তাহে বলেছিলাম যে মেরাজে যাওয়ার আগে নবীকে সিনা চাক বক্ষ বিদ্রূণ করা হয়েছিল। কেন করা হয়েছিল? শিশুবেলায় করা হয়েছিল, যৌবনকালেও করা হয়েছিল। আবার ওই যে মেরাজে নেওয়ার আগেও নবীর সিনা চাক করা হয়েছিল। কেন? যে এই যে এমন এক উর্দু জগতে যাইবা, যেখানে একটা স্তর আছে খুব গরম, একটা স্তর আছে খুব ঠান্ডা, আবার একটা স্তর আছে যেখানে অক্সিজেন নাই, অক্সিজেন নাই, গরম ঠান্ডা, এই সব প্রতিকূল আবহাওয়া ভেদ করে তুমি যাইবা। কিভাবে যাইবা? ওই ক্ষমতা আল্লাহ তাআলা তার কলবের ভিতরে দিয়ে দিছিল। এই জন্য আল্লাহ তাআলা মেরাজে নেওয়ার আগে কয় জিব্রাইল আবার সিনা চাক কর। আর আল্লাহ তাআলা বাণী নিজ কানে শোনা, বরদাস্ত করা। আরে তুর পাহাড়ে তো শুধু আল্লাহ তাআলা ওই গাছের মাধ্যমে কার কাছে? মুসার সাথে কথা বলেছিল। তাই মুসা বলে না, এই গাছের মাধ্যমে কথা আর ভালো লাগে না, গোপনে পিড়িটা আর ভালো লাগে না। ওই মিস কল দেয়, এবারে ডাইরেক্ট কল দেয়। এবার কয়েকদিন কথা বলে, কয় না এখন ভিডিও কল দাও। কেন? মহব্বত গাঢ় হয়ে গেছে তো। তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখি, এখন দেখার জন্য পাগল হয়, কথা খায় না। তো গাছের ভিতর থেকে আওয়াজ আসে, কথাবার্তা আর ভালো লাগে না। আল্লাহর তাআলার কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। হ্যাঁ, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বলে না, বরদাস্ত করতে পারবি না। না পারবো। আল্লাহ বলে পারবি না, কত টেস্ট করা হোক। আমার নূর থেকে সামান্য একটু নূর আমি তুর পর্বতে ফালাবো, তোর গায়ের উপরেও না। কোথায় ফালাবো? তুর পর্বতের উপরে ফালাবো। দেখি সহ্য করতে পারোনি। তুর পর্বতের ভিতরে সামান্য একটু নূর ফালাইছে, তুর পর্বত পুড়ে গেছে গা। মুসা আলাইহিস সালাম তার কওম সব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কথা। যেই আল্লাহ তাআলার এত নূর, নূরের এত তাজাল্লি, ওই আল্লাহর সামনে বসাটা আপনি কি মনে করছেন? এক নয়, দুই নয়, ৭০,০০০ পর্দা আছে, নূরের পর্দা। আল্লাহকে আমি আমার হাবিবকে আমি দেখব, আর আমার হাবিব আমাকে দেখবে, সরাসরি দেখব। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইচ্ছা মতো। কার ইচ্ছা মতো? আল্লাহ তাআলার ইচ্ছা মতো। আপনার চেহারা গঠনটা আল্লাহর ইচ্ছা মতো বানাইছেন, আমার চেহারা গঠনটা আল্লাহর ইচ্ছা মতো বানাইছেন। আল্লাহ বলেন, নবী তোমার চেহারার গঠনটা, তোমার দেহটা আমার ইচ্ছা মতো বানায় নাই, তোমার ইচ্ছা মতো আমি বানাইছি। তো বানানোওয়ালা কেমন তাকেও দেখো, আর বানানোওয়ালা কেমন বানাইলো তাকেও একটু দেখি। সুবহানাল্লাহ জোরে কর। এ যেমন একটা ঈর্ষা। কেমন ঈর্ষা? জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে,
কথা বলে, কথোপকথন হয়, ঘন্টার পরে ঘন্টা সময় কাটায়। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি পাগল হইয়া বানাইছি, হাবিবের জন্য আমি বড় বেকুল, আমি হাবিবের জন্য বড় পাগল। হাবিবের সাথে জিব্রাইল বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে, এটা আমার ভালো লাগে না। আমার মাহবুবকে আমি আরশে আজিমে আনিয়া সামনাসামনি বসাইয়া কথা বলবো, সুবহানাল্লাহ।